পায়েল, এই দেখো তো শাড়িটা কেমন হয়েছে। অনেকগুলো শাড়ি দেখে তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম। ইস, এটা কোনো শাড়ি হলো? শাড়ির কালারটা দেখো কিরকম ম্যাটম্যাটিক। তুমি আমার জন্য একটা শাড়িও পছন্দ করে আনতে পারো না? যাও, শাড়িটা ফেরত দিয়ে আসো। এখন দোকানদার শাড়িটা ফেরত নেবে নাকি? তার থেকে চলো শাড়িটা চেঞ্জ করে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমার সব কাজ বাদ দিয়ে তোমার সাথে এই দোকানে শাড়ি চেঞ্জ করতে। এই লোকটার সাথে বিয়ে করে না আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সায়ন, এই সায়ন। আরে পায়েল যে, তারপর বল কেমন আছিস? আমার কথা বাদ দে, তুই কবে দিল্লি থেকে আসিস সেটা বল। এই তো কালকে এলাম। আর তুই এখন কোথায় যাচ্ছিস? যাচ্ছি না, ফিরছি। গেছিলাম একটু শাড়ির দোকানে শাড়ি কিনতে। তুই চল আমার সাথে এক্ষুনি আমাদের বাড়ি, তোর সাথে আমার অনেক কথা আছে। না রে, এখন হবে না। আসলে আমি এখন যাচ্ছি কাকাদের বাড়িতে। ঠাকুমা থাকে না ওখানে, ঠাকুমার নাকি খুব শরীর খারাপ, তাই ওকে ঠাকুমাকে দেখতে যাচ্ছি। তুই বরং এক কাজ কর, তুই তোর ফোন নাম্বারটা দিয়ে দে আমাকে, আমি বরং কালকে ওই ফোন করে ঠিকানা জেনে দেখা করে আসবো। ঠিক আছে, তাই কর, নে নাম্বারটা নে। বল। ঠিক আছে, তাহলে চলি এখন। মনে করে আসবি কিন্তু। আরে হ্যাঁ, অবশ্যই যাব, আসছি। চলো। পায়েল, ওই ছেলেটা কে ছিল? ও ও তো আমার ছোটবেলাকার বন্ধু, ওর নাম হচ্ছে সায়ন। আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি। আর আমি তো মামার বাড়ি থাকতাম না, তো পাশেই। ও, তা তোমার বন্ধুর সাথে আমার পরিচয় করিয়ে দিলে না তো? কি, তোমার সাথে পরিচয় করাবো? তুমি জানো কথা বলতে মানুষের সাথে কি থেকে কি বলে বসবে, আমার মান সম্মানটা হারাবে। তুই যে আমায় পছন্দ করতিস এটা আগে বলিসনি কেন? সেই সব কথা এখন আর বলে কি লাভ হবে? ছাড় ওই সব কথা। তুই আমাকে কি বলার জন্য ডেকেছিস সেটা বল। বলছি, তার আগে তুই আমাকে এটা বলতো, তুই আমাকে এখনো পছন্দ করিস কিনা? তুই এত সুন্দরী, তোকে যে কেউ পছন্দ করবে। আর যদি আমি এখনো তোকে পছন্দ করে থাকি, তাতে লাভ কিছু আছে কি? লাভ আছে কি নেই সেটা পরে দেখা যাবে। আগে তুই আমায় বল, তুই আমাকে পছন্দ করিস কিনা? হ্যাঁ, আমি তোকে এখনো অনেকটাই পছন্দ করি। সত্যি কথা বলতে, আমি এখন তোকে ভুলতে পারিনি। আর আমি তোকে অনেকটাই ভালোবাসি। সাহেব, আমরা কি পারি না আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে? না না, এটা কি করে সম্ভব? তাছাড়া তোর বিয়ে হয়ে গেছে, তোর স্বামী আছে। ওর কথা বাদ দে তো। ওর সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বিয়ে 4টে বছর হয়ে গেল, এখন অব্দি আমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলো না। সারাদিন বাড়িতে একা থেকে থেকে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। তুই পারবি না তোর ভালোবাসা দিয়ে আমার মনটাকে ভালো রাখতে আর আমাকে মা ডাক শুনতে? পারবো পারবো, আমি পারবো।
আমি আপনার রিপোর্টগুলো দেখেছি, আপনার সমস্ত রিপোর্টই নেগেটিভ। আমার একটা কথা মাথায় ঢুকছে না, আপনারা কেন বেকার বাচ্চা নেবার চেষ্টা করছেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর আগে যখন আপনার স্বামী আমার কাছে এসেছিলেন, আমি তো ওনাকে সব বলেই দিয়েছিলাম যে আপনি আর কখনো মা হতে পারবেন না, আপনার ইউটিরাসে একটা সমস্যা আছে। কিন্তু আমাকে ও যে বলেছিল যে ওর নিজের প্রবলেম আছে, তাই আমাদের সন্তান হচ্ছে না। উনি আপনাকে মিথ্যে কথা বলেছেন, হয়তো আপনি একটু কষ্ট পাবেন বলে। আপনার স্বামীর কোনো প্রবলেম নেই। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আর দেবু, এই দেবু, দেবু, দেবু তুমি কি এটা তুমি কি করেছো দেবু? তুমি এমনটা কেন করলে দেবু? দেবু ওঠো, দেবু, দেবু ওঠো, আমার সাথে একটা বার কথা বলো দেবু। তুমি এটা কি করেছো দেবু? তুমি আমাকে এত ভালোবাসতে, এটা আমি কখনো বুঝতে পারিনি দেবু। আমাকে ক্ষমা করে দাও দেবু। ওঠো, আমার সাথে একবার কথা বলো দেবু। দেবু ওঠো, আমার সাথে একবার কথা বলো। তুমি আমাকে সন্তান দিতে পারবে না এটা ছেড়ে আমি তোমাকে এত অপমান করেছি, কিন্তু তুমি আমাকে আগে সত্যিটা কেন বলোনি দেবু? দেবু ওটা, দেবু আমার সাথে কথা বলো দেবু। দেবু একবার উঠো, উঠে আমার শাস্তি দাও, আমার শাস্তি দাও দেবু। ওঠো দেবু, 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 দেবু ওঠো, আমার সাথে কথা বলো।